নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আজকে তোমাদের সঙ্গে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু অনেকেরই পরিচিত, আবার অনেকেই কিন্তু জানে না। এই রেসিপিটা রান্না করতে গেলে সবথেকে যেটা মেন ব্যাপার হচ্ছে, এই রেসিপিটাতে কোনো রকমের লবণ ব্যবহার করা হয় না। আশা করি তোমরা সবাই গেস করতে পেরে গেছো আমি কীটা রান্নার কথা বলছি। আজকে আমি তোমাদের সঙ্গে এইটা গিরিয়া শাকের একটা রেসিপি শেয়ার করব। তবে আমরা এটাকে গিরিয়া শাক বলে থাকি, জানি না অন্য কোথাও কী নামে এটাকে ডাকা হয়, তবে আমাদের কাছে এটা গিরিয়া শাক নামেই পরিচিত। আমি এই শাকটা রান্না করার জন্য শাকগুলোকে একটু বেছে নিয়েছি, আর এরকম একটু গোটা গোটাই রেখেছি, আর আলুগুলোকে একটু বড় বড় করে কেটেছি। এই শাকটা একটু সেদ্ধ মানে একটু শক্ত হয়, তাই আমি শাকটাকে আলাদা করে কেটেছি শাকটাকে সেদ্ধ করে নেব বলে। আর আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে না, তাই আলুগুলোকে আলাদা করে কেটেছি। শাকগুলোকে এইভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে দিলেও হয়, সেটা একটু অন্যরকম প্রসেসে হবে, সেটা আবার সেদ্ধ না করেও রান্না করা যায়। তবে এই রকম প্রসেসে গোটা শাককে কী করে সেদ্ধ করে রান্না করতে হয় সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবারে শাকটা রান্না করাটা খুব সহজ। তার মধ্যে প্রথম প্রসেস হচ্ছে একটু কড়াইতে একটু জল দিয়ে একটু হলুদ দিয়ে শাকটাকে সেদ্ধ করে নেব। লবণ দিচ্ছি না এখানে। এবারে শাকটা একটুখানি ফুটে গেলে এবং শাকের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবং একটা শাক টিপে দেখতে হবে যে শাকটা সেদ্ধ হয়েছে কিনা। যদি শাকটা সেদ্ধ হয়ে যায় তাহলে শাকটাকে নামিয়ে নিতে হবে। তারপরে কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখানে সাদা তেল, সরিষার তেল, যেটা খুশি ব্যবহার করা যেতে পারে। আমি এখানে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করব বলে একটু কুচো চিংড়ি নিয়েছি। এই চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। তার উপরে আবার তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে সবগুলো মানে মাছ, পেঁয়াজ, পাঁচফোড়ন সব কিছুটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এবং একটুখানি একটু নরম হয়ে গেলে তখনই কিন্তু আমি কেটে রাখা শাকগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি শাকটাতে কোনো রকমের লবণ ব্যবহার করা যাবে না, কারণ এই শাকটা এমনিতেই প্রচুর লবণ হয় শাকটার মধ্যেই, এই জন্য আমি এর মধ্যে কোনো লবণ ব্যবহার করছি না। আর একটা কথা হচ্ছে, এর মধ্যে আমি শুধু হলুদ ব্যবহার করেছি এবং এরপরেও আবার হলুদ ব্যবহার করব, একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, দিয়ে একটু শাকটাকে ভালো করে কষিয়ে নেব এবং আলু দিয়ে দিব। কেটে রাখা যে আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। এবারে শাক আর আলুটাকে কষিয়ে নেব। যেহেতু শাকটা সেদ্ধ করা আছে এই জন্য আমি প্রথম থেকেই আলুগুলো দিয়ে দিলাম। বলেছিলাম যে আলুগুলোর থেকেই শাকগুলো একটু বেশি শক্ত। এবারে সবটা এইভাবে কষিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু মানে সবসময় এই শাকটা দেখতে পাওয়া যায় না, এটা বেশি সমুদ্রের ধারে নদীর ধারে এলাকাগুলোতে বেশি পাওয়া যায়। তো যাই হোক, এই রান্নাটা সবাই দেখো এবং ট্রাই করো। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর কে কে এই শাকটাকে কী নামে ডাকো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এই রান্নাটা করাটা যে এত সহজ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পরে যদি কোনো দিন সুযোগ হয়, কারণ এই শাকটা যেহেতু সবসময় পাওয়া যায় না তাই জন্য আমি এই ভাষাটা ইউজ করছি। পরে যদি কোনো দিন সুযোগ হয় তাহলে আরও একটা অন্য প্রসেসে শাকগুলোকে না সেদ্ধ করে কী করে রান্না করা যায় সেইটা শেয়ার করবো। শাকগুলোকে অ্যাকচুয়ালি সেদ্ধ করে যখন না রান্না করা হয় তখন শাকগুলোকে আরও ছোটো ছোটো করে কাটতে হয়। যেহেতু আমি শাকগুলোকে সেদ্ধ করেছি সেই জন্য শাকগুলোকে জাস্ট একটু বেছে নিয়ে আগাগুলো টুকে নিয়েছি, শাকগুলোকে কাটিনি কিন্তু। এবারে কিন্তু একটু ঢাকা দিয়ে আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি। আর শুধুমাত্র হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর কিছু দিইনি এখনও পর্যন্ত মশলা। এবারে শাকটাকে একটুখানি ম্যাশ করে নিচ্ছি, একটুখানি আলুটাও একটু ঘেঁটে যাবে, আর শাকটা যে সেদ্ধ আছে শাকটাও কিন্তু একটু ঘেঁটে যাবে। আর দিলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। সবগুলোকে একটুখানি ম্যাশ করে নিয়ে একটু জাস্ট নামানোর আগে একটুখানি জিরে বাটা দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি কোনো রকমের জল ব্যবহার করলাম না, সেটা কিন্তু তোমরা সবাই দেখেছো। জল ব্যবহার করিনি, কিন্তু শাকটা সেদ্ধ যেহেতু করেছি আলুটা তাতেই সেদ্ধ হয়ে গেছে, একটু ঢাকনা চাপিয়ে যেহেতু রান্না করেছি। এবারে একটুখানি নাড়াচাড়া করেই আমি নামিয়ে নিচ্ছি। রান্নাটা খুব সোজা। আর শাকটার কে কী নামে ডাকো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।